আমার জন্য আমি আজ যা কিছু শুনব তা আমার আত্মা এবং জীবন। যিশুকে ধন্যবাদ। প্রভু বলেছেন, যদি তুমি বিশ্বাস করো তাহা হলে তুমি এবং তোমার পরিবার উদ্ধার পাবে। আমি বিশ্বাস করি। আমেন, আমেন, হালেলুয়া, 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 হালেলুয়া। ডান হাত তুলে বলুন, বিশ্বাস করা অনেক দরকার। পাশে যে আছে হাত মিলিয়ে বলুন, বিশ্বাস করা অনেক দরকার। আমেন, হালেলুয়া, একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া। শুনেছি বাইবেলে নাকি লেখা আছে একটা কোনো গাছ ছিল যার মধ্যে কি বলে আপেল নাকি ফল হয়েছিল, আর একটা নারী ছিল যার নাম হবা। ঠিক বলছি না? আপেল ছিল? আরে হ্যাঁ বলছে আবার। তাহলে এখন আম ছিল। আচ্ছা যাই হোক, কোনো একটা ফল ছিল। এই তো আপনি নিজের নিজের মতো করে ফল বসিয়ে নেবেন, কোনো দুঃখ করে। হালেলুয়া, হালেলুয়া। একটা গাছ ছিল, ছিল কি না? হ্যাঁ, এবং সেখানে একটা লোক ছিল যে সাপের মুখ নিয়ে এসেছিল কি না? এবং বিশ্বাস জুগিয়েছিল হবার মনে। কখন বিশ্বাস জুগিয়েছিল? যখন হবা একলা ছিল। বলুন, একলা ছিল। মা ঠিক বলছি কিনা? যতক্ষণ আদমের সাথে ছিল বিশ্বাস জোগাতে পারেনি। যেই সে একলা ছিল, শয়তান তার মনের মধ্যে বিশ্বাস জুগিয়েছে যে তুমি যদি এই ফল খাবে তাহলে তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবং তারা শয়তানের ওপর বিশ্বাস করে সেই ফল খেতে আরম্ভ করলো, এবং সেই ফল খাওয়ার পর তারা পাপের মধ্যে পড়ল। আমরা অনেক সময় ঈশ্বরকে ছেড়ে নানান জিনিসের ওপর বিশ্বাস করি, যে কারণে আমাদের জীবনে আশ্চর্য কাজ হয় না। আপনি যে সাধুর নবেনা করছেন তাকে আশ্চর্যকারী সাধু বলা হয়। ক্যাথলিক মণ্ডলীর উইকিপিডিয়ায় লেখা রয়েছে, ইজ এ গ্রেটেস্ট মিরাকলেস সেন্ট। যার আগে অন্য আর কাউকে মিরাকলেস সেন্ট বলে ঘোষণা করা হয়নি। অনেক সাধু সাধ্বী রয়েছে যাদের কাছে প্রার্থনা করলে আশ্চর্য কাজ হয়, কিন্তু সাধু আন্তনির কাছে সমস্ত প্রকার প্রার্থনা করলে আশ্চর্য কাজ হয়। হালেলুয়া। কারণ একটাই, কারণ বিশ্বাস। বিশ্বাস করলে উত্তর পাওয়া যেতে পারে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। একসাথে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 11, মার্থা এবং মেরি। জানেন, নাম শুনেছেন? হ্যাঁ, কে ছিল বলুন তো? মার্থা আর মেরি। মা এই পাখাটাকে একটু বন্ধ করে দিন, বা আপনাদের কাছে ঘুরিয়ে নিন, ইয়েটা বন্ধ করে দিন খালি। হ্যাঁ ঠিক আছে। মার্থা এবং মেরি কে ছিল? লাজারের বোন। আপনারা জানেন লাজার মরে গেছিল, আবার মরে গেছিল, জানেন তো? কিন্তু লাজার যখন প্রথমবার মরে গেছিল, কে বাঁচিয়েছিল তাকে? শুনতে পাচ্ছি না। যিশু বাঁচিয়েছিলেন। কিন্তু মরে যাওয়ার পর তার কতদিন হয়ে গেছিল? 4 দিন। যদি আপনার কাছে বাইবেল আছে, যোহন লিখিত সুসমাচার অধ্যায় 11 পদ সংখ্যা 25 লেখা রয়েছে, যিশু তখন মার্থাকে বললেন, যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? হালেলুয়া, হালেলুয়া। এখন জিজ্ঞাসা করলে সকলেই বলবে বিশ্বাস করে। আর যদি দেখবেন প্রার্থনা পূর্ণ হচ্ছে না, তাহলে দেখবেন অন্যান্য জায়গায় বিশ্বাস নিয়ে দৌড়ায়।
ঠিক বলছি কি না? হালেলুইয়া। এই জন্য তো চীনের লাফিং বুদ্ধা ভারতবর্ষের দেবতা হয়ে উঠেছে, জানেন? চীনে যাকে লাফিং বুদ্ধা বলা হয়, ভারতবর্ষে মানুষ তাকে দেবতা রূপে ঘরে রাখে। কেন? কারণ মানুষ যার ওপর বিশ্বাস করে, এই জন্যই তো অনেক কিছুর ওপর বিশ্বাস করে এবং তাকেই দেবতা বানিয়ে নেয়। একটা ছোট্ট উদাহরণ দিই, আপনার দেবতাকে আপনি হাতে নিয়ে নিয়ে ঘুরছেন। দেখুন মোবাইল ফোন আছে না, মা? আছে না? উইথাউট মোবাইল ফোন উই কান্ট সার্ভাইভ। When we get up in the morning, first we see our status. First we see how many WhatsApp we got in the morning. Am I right or wrong? ঠিক না? এবং দেখবেন হোয়াটসঅ্যাপে সবাই গোলাপ ফুল, গুড মর্নিং, চায়ের কাপ, কত কি পাঠায় না? আর সবার পাঠানোর নিচে লেখা থাকে ফরওয়ার্ডেড। যে আপনাকে গোলাপ ফুল পাঠায় তার ওই মেসেজের নিচে লিখে দেবেন, দিদি দয়া করে আজকে একটা গোলাপ ফুল কিনে পাঠাবেন। যে আপনাকে চায়ের কাপ পাঠায় বলবেন, বাবা টিতে একদিন চা খাবো, দয়া করে এক কাপ চা খাওয়াবেন। তাহলে না প্রেম বোঝা যাবে, ঠিক কি না? मुझे फ्री में मिला है, किसी ने मुझे चिपकाया है, मैंने तुमको चिपका दिया। समझ आया कि नहीं? किसी ने मुझे चिपकाया है, मैंने तुमको चिपका दिया। हालेलुया, हालेलुया। एखनकार भालोबासा एमनी। हालेलुया, हालेलुया। प्रियजनेरा, বিশ্বাস একটি এমন জিনিস যা চোখে দেখা যায় না, কিন্তু যে কেহ তার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে। যে কেউ তার উপর বিশ্বাস করে তার জীবনে সে আশ্চর্য কাজ দেখে। আমেন, হালেলুয়া। 1 মাস ধরে রক্তস্রাব রোগে ভুগছে। প্রেয়ারে আসার পর বললেন, ব্রাদার 1 মাস ধরে রয়েছে, ডক্টরকে দেখিয়েছি, ডক্টর মেডিসিন দিয়েছে এবং বলেছে অপারেশন করতে হবে, নইলে এই রক্তস্রাব বন্ধ হবে না, কিছু করুন। আমি যার সাথেই কথা বলি ঈশ্বরের বাক্য দ্বারা কথা বলি এবং তাকে ঈশ্বরের বাক্যই দিই। প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য, একটাই কথা বলতে পারি, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, এবং প্রার্থনা করার পর ঈশ্বরের বাক্য দান করি। তাই সেই দিদিকেও আমি প্রার্থনা করার পর একটি বাক্য দিলাম এবং তাকে বললাম আপনি সেই বাক্যটিকে ব্যবহার করুন। রাত্রেবেলা গিয়ে সে বিশ্বাস সহকারে সেই বাক্য পড়তে আরম্ভ করলো। 3 দিন পর ঈশ্বর তার রক্তস্রাব রোগ বন্ধ করে দিলেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। সামসঙ্গীত 107, গীত সংগীতা সামসঙ্গীত 107 পদ সংহিতা 20-তে লেখা রয়েছে, আমি বাক্য পাঠাইয়া তোমাদিগকে সুস্থতা দান করি। সকলে একটু ডান হাত তুলে নিই, আমার পরে পরে এই বাক্যটি একসাথে বলি। হালেলুয়া, হালেলুয়া। ডান হাত তুলে আমার পরে বলুন, তিনি আপন বাক্য পাঠাইয়া আমাদিগকে সুস্থ করেন, আমাদের খাত হইতে আমাদিগকে রক্ষা করে। সকালবেলার প্রার্থনা এটা লিখে রাখতে পারেন, গেটের সামনে লিখে রাখতে পারেন। প্রতিদিন যখনই চোখে পড়বে, মনে পড়বে যে ঈশ্বর আমার জন্য বাক্য পাঠাইয়া থাকে। হালেলুয়া, হালেলুয়া। একসাথে হালেলুয়া। আপনার বিশ্বাস যখন তার উপর গড়ে উঠবে, আপনি যখন তার উপর বিশ্বাস করতে আরম্ভ করবেন, ঈশ্বর আপনার জীবনে আশ্চর্য কাজ করবে। আমেন। মথিলিখিত সুসমাচার অধ্যায় 8-এ লেখা রয়েছে, একজন সেনাপতি প্রভুর কাছে এলেন এবং প্রভুর কাছে এসে বললেন যে প্রভু আমার দাস অনেক অসুস্থ আছে। যিশু তাকে বললেন, চলো আমি যাই তোমার ঘরে। পদ সংখ্যা 5 থেকে লেখা রয়েছে, যিশু বললেন চলো আমি যাই তোমার ঘরে। কিন্তু সেই সেনাপতি যিশুকে বললেন, প্রভু আপনি শুধু বলে দিন, তাতেই আমার দাস সুস্থতা লাভ করবে। আমরা যখন খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি তখন বলি না, প্রভু তুমি আমার গৃহে আসো, এটা আমার যোগ্য নই, শুধু তুমি আদেশ করো তাহাতে
আমার আত্মা নিরাময় হবে। করেন কিনা প্রার্থনা? এই সেই প্রার্থনা যা সেই সেনাপতি বলেছিল, প্রভু কোন যোগ্যতা নেই, আপনি আমার গৃহে আসেন, শুধু বলে দিন, বলে দিলেই আমার দাস সুস্থতা লাভ করবে। হালেলুইয়া, হালেলুইয়া। আমরা অনেকজন বিশ্বাস করতে চাই না, আমরা অনেকজন নির্ভর করতে চাই না যে প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু আমাদেরকে উত্তর দান করতে পারেন। আমেন, হালেলুইয়া, একসাথে হালেলুইয়া। আপনি যখন বিশ্বাস করতে আরম্ভ করবেন, তার উপর ভরসা করতে আরম্ভ করবেন, তিনি আপনাকে আশীর্বাদ দান করবেন। এই জন্য সামসঙ্গীত 121 লেখা রয়েছে, কোথা হইতে আমার সাহায্য আসিবে, সদা প্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবী, পৃথিবী মানে আমার, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। আমেন, আমেন। তিনি জানেন, তিনি সমস্ত কিছু জানেন, তিনি জানেন আমার আপনার কি প্রয়োজন আছে। আমরা অনেকজন চাইতে থাকি, চাইতে থাকি, চাইতে থাকি, বুঝতে পারি না যে কিভাবে চাইতে হবে। মথিলিখিত সুসমাচার অধ্যায় 6 পদ সংখ্যা 33 এবং 34 লেখা রয়েছে, কিন্তু তোমরা তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহা হইলে এই সকল দ্রব্য তোমাদের দেওয়া হইবে। অতএব কালকের বিষয়ে চিন্তিত হইও না, কেননা কালকের বিষয়ে আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমেন। আমরা অনেকজন চিন্তায় 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 রোগ বাঁধিয়ে ফেলি, চিন্তায় 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 নানান সমস্যা বাঁধিয়ে ফেলি। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। এখানে মা কারোর ক্ষমতা আছে চুল বাড়ানোর? যদি থাকে তো বলবেন, আমার চুল বাড়াতে হবে, কারণ একদম। হালেলুইয়া, হালেলুইয়া। আপনি আমার উপর হাসতে পারেন, কোনো দুঃখ নেই। আমার প্রভু আমার উপর হাসে না, কারণ আমার প্রভুর দৃষ্টিতে আমি বহুমূল্য। আমেন, আমেন। আমি জানি না আপনাকে কত তিনি ভালোবাসেন, আমাকে তিনি অনেক অনেক আর অনেক ভালোবাসেন। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আপনার সামান্য ক্ষমতাই নেই আপনার চুল বৃদ্ধি করার, অথচ আপনি চিন্তায় ডুবে রয়েছেন। চিন্তা করে 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 নিজের রোগ বাড়াচ্ছেন, নিজের সমস্যা বাড়াচ্ছেন। আমি অনেকজনকে দেখেছি, যতবারই কারোর সাথে না কারোর সাথে দেখা হয়, তার সেই কষ্টের কথা, ব্যথার কথা, দুঃখের কথা বলতে থাকে, বলতে থাকে, বলতে থাকে, অথচ বিশ্বাসের ভিত্তি বাড়ায় না যে চলো আমি প্রার্থনা করি, চলো আমি প্রভুকে ডাকি, চলো আমি তার আরাধনা করি। দানিয়েলের পুস্তক অধ্যায় 6, দানিয়েলের পরম বন্ধু রাজা নবুখুৎসর, রাজা নবুখুৎসর দানিয়েলের পরম বন্ধু, দানিয়েলের পরম মিত্র। দানিয়েল যা বলেন তিনি তাই কথা শুনতেন। তার সাথে তিনি সমস্ত প্রকার ব্যবস্থার, ক্ষমা করবেন, রাজা দারিয়াবাস ছিলেন। রাজা দারিয়াবাস, যিনি সমস্ত কিছু দানিয়েলের কথা দ্বারা শুনতেন। কিন্তু একদিন তার রাজত্বের মন্ত্রীরা রাজাকে উস্কালেন, উস্কে বললেন, যারা যারা আপনার আরাধনা করবে না তাদেরকে সিংহের গর্তে ফেলে দিতে হবে। কোথায় ফেলে দিতে হবে? বলো না, সিংহর গর্ত। আমি আপনিও কেউ না কেউ কোনো না কোনো জায়গায় সিংহের গর্তে পড়ে আছি। আমার আপনার জীবন, আমার আপনার সমস্যা, আমার আপনার বিপদ নিয়ে আমি আপনি গর্তের মধ্যে আছি। জানি না কিভাবে বেরাতে হবে, জানি না কিভাবে বেরাতে হবে। জানেন গর্ত দিয়ে কিভাবে বেরাতে হয়? একটা ছোট্ট গল্প বলি, বাচ্চারা রয়েছে আরো আনন্দ পাবে, গল্প শুনতে ভালোবাসে। একটা কুয়ার মধ্যে প্রায় 10-12টা ব্যাঙ পড়ে গেছে এবং প্রত্যেকটা ব্যাঙ লাফাচ্ছে উপরে ওঠার জন্য। বারবার লাফাচ্ছে, বারবার লাফাচ্ছে, বারবার লাফাচ্ছে। শেষমেশ হাঁপিয়ে গিয়ে সবাই বসে গেছে, কেউ আর চেষ্টা করছে না। কিন্তু একটা ব্যাঙ
চেষ্টা করে যাচ্ছে লাফানোর জন্য, চেষ্টা করে যাচ্ছে লাফানোর জন্য, চেষ্টা করতে 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 একদম লাফিয়ে সে সেই কুয়ো থেকে বাইরে চলে এসছে। হঠাৎ সবাই ভাবছে আমরা চেষ্টা করলাম হলো না, এই ব্যাঙটা বাইরে বেরালো কি করে? লক্ষ্য করে দেখা গেল এই ব্যাঙটা কানে কিছু শুনতে পায় না। এই জন্য যখন সে লাফাচ্ছিল সকলেই হয়তো তাকে বলছিল এই লাফাস না, হবে না, করতে পারবি না, আর উঠিস না, এই তো আমি এতটা লাফিয়েছিলাম হয়নি। সে বারবার ভাবছিল সবাই আমাকে সাহস যোগাচ্ছে, সবাই হয়তো বলছে আরো চেষ্টা কর, আরো চেষ্টা কর, আরো চেষ্টা কর, আর বলে সে পার করে গেছে, কারণ সে কানে কালা ছিল। আমরা মানুষেরা আমাদের স্বভাব হয়ে গেছে সেই সাপের মতো, আমরা শুনতে থাকি জগতের কথা। কে আমায় কি বললো, কে আমার জন্য কি করলো, কালকে আমাকে এমন কথা বলেছে, আমি গির্জে আসবো না। গির্জেটা কি আমার বাবার না আমার ঠাকুরদাদা বানিয়েছে? নিশ্চয়ই নয়, গির্জে সকলের, এটি আরাধনার মন্দির। সে আমায় বললো বলে আমি গির্জে আসবো না। অনেকজন এমন মনোভাব নিয়ে আসে, অনেকজন গির্জে না আসলেও ফোন করে জিজ্ঞাসা করে, আরে যতীনদা এসছিল, আরে সুবলদা এসছিল, খবর নেয়। না 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 না, আপনি গির্জে এসছেন কিনা তার খবর নেওয়ার জন্য নয়, প্যাঁচ আটার জন্য খবর নেয়। আর তারা চায় ঈশ্বর তাদের প্রার্থনা শুনবে। সরল অন্তঃকরণ চাই প্রভুর কাছে আসার জন্য, সরল অন্তঃকরণ। যে কাজ আপনি গির্জের জন্য করছেন জেনে রাখুন তার অর্থ পাবেন না। যদি তার জন্য মূল্য নিয়ে নিয়েছেন আপনার আশীর্বাদ নষ্ট হয়ে গেছে। ক্ষমা করবেন যারা কাজ করেন, আমি তাদেরকে বলছি না, কিন্তু বাস্তব সত্য কথা বলছি। হালেলুইয়া, হালেলুইয়া। আপনি যদি গির্জের এই মাটিকেও মুছেছেন, কেউ দেখুক চাই না দেখুক, আপনার ঈশ্বর আপনাকে দেখছে। বাক্যে লেখা রয়েছে, পিতা যিনি গোপনে দেখেন তিনি গোপনে আশীর্বাদ করে থাকেন। আমেন, বলুন আমেন। মতিলিখিত সুসমাচার অধ্যায় 6 লেখা রয়েছে, পিতা যিনি গোপনে দেখেন তিনি গোপনে আশীর্বাদও করে থাকেন। আমেন, হালেলুইয়া। তিনি যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। 6 পদে লেখা রয়েছে তিনি তোমাকে ফল দেবেন। আমেন, হালেলুইয়া। এই জন্য বারবার বলবেন না এটা আমার কাজ নয়, ওটা আমার কাজ নয়। ওই তো ফাদার আসবে, ওই তো সিস্টার আসবে, ওই তো প্যারিশ কাউন্সিলের মেম্বার আসবে, তারা কাজ তাদের, আমার কাজ নয়। আপনারও অধিকার। এটি পিতার গৃহ। যেদিন জানতে পারবেন এটি আপনার বাবার গৃহ, সেই দিন আপনি এই ঘরে কাজ করতে পারবেন, কারণ এটি নিজের গৃহ মনে হবে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। রাজা দারিয়াবাস মন্ত্রীদের কথা শুনে একটা ফরমান জারি করলেন, যে কেউ আমাকে ছাড়া অন্য কারোর আরাধনা করবে তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে। দানিয়েল শুনল, শোনার পর অধ্যায় 6 পদ সংখ্যা 10 লেখা রয়েছে, দানিয়েল যেভাবে প্রতিদিন জেরুজালেম মন্দিরের দিকে হাঁটুভাত করে প্রার্থনা করত, সে তেমন ভাবে প্রার্থনা করতে আরম্ভ করলো। আমেন, আমেন। প্রিয়জনেরা শুনুন, আমার আপনার বিশ্বাস তখন বাড়বে যখন আপনি আপনার প্রার্থনা করা বন্ধ করবেন না। আমেন, হালেলুইয়া। যত দিন না পাচ্ছেন, যত দিন না হচ্ছে, যত দিন না বদলাচ্ছে, প্রার্থনা প্রার্থনা আর প্রার্থনা করে যাওয়া প্রয়োজন। আমেন, হালেলুইয়া। একসাথে হালেলুইয়া, হালেলুইয়া। আমরা অনেকজন প্রার্থনা করতে করতে বন্ধ করে দিই। মনে আছে 10 জন কুষ্ঠরোগী যিশুর কাছে এসেছিলেন, যিশু 10 জনকে সুস্থতা দিলেন, কিন্তু একজন সামারিয়া কুষ্ঠরোগী যিশুর কাছে ফেরত এলেন আর যিশুকে এসে ধন্যবাদ দিচ্ছিলেন। যিশু বললেন, বাকি 9 জন কি সুস্থতা পায়নি? হালেলুইয়া,
হালেলুইয়া। আপনার বিশ্বাস, কারণ আমরা প্রতিনিয়ত শয়তানের কথায় ওঠা বসা করি। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 8 পদ সংখ্যা 44-এ লেখা রয়েছে, তোমার পিতা দিয়াবল, যার কথা তোমরা শোনো এবং বিশ্বাস করো। আমরা বেশিরভাগ লোক গির্জে আসি এবং বাইরে বেরাতেই শয়তানের কথা নিয়ে আলোচনা, পরলোচনা, সমালোচনা করতে আরম্ভ করি। গির্জে পুরোহিত শেষ প্রার্থনা করে, কি বলুন তো শেষ প্রার্থনা? দ্য লাস্ট প্রেয়ার বলুন না, বলুন। হ্যাঁ, খ্রিস্টজাত, শুনতে পাচ্ছি না। তোমাদের কাদের কাদের কেন বাড়িতে গিয়ে অশান্তি? why you are facing so much problem is a reason। প্রথম কারণ, যে মুহূর্তে পুরোহিত বলছে বেদির ওপর থেকে, স্বয়ং পুরোহিত নয়, তার মধ্যে থেকে খ্রিস্ট আপনার জন্য শান্তি প্রদান করছে। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 27 এবং 28 পদে লেখা রয়েছে, জগৎ যেভাবে দেয় আমি সেভাবে দিই না, আমার শান্তি চিরস্থায়ী শান্তি। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, একসাথে হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। এবং প্রভু শান্তি প্রদান করেন। এই জন্য পুরোহিত বলে, খ্রিস্টজাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। কিন্তু আমরা বেরানোর পরে অশান্তিতে ভুগতে আরম্ভ করি। প্রভু যে আমার অন্তরে এসছেন, প্রভু যে আমার কাছে এসছেন, প্রভু যে আমার সঙ্গে এসছেন, এই বিশ্বাস করতে চাই না। যে মুহূর্তে আপনার বিশ্বাস হবে যে প্রভুকে আপনি গ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রভু আপনার জীবনে এসছে, আপনার বিশ্বাস আপনার পরিবারে, আপনার জীবনে, আপনার কাজে শান্তি ফেরত নিয়ে আসবে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, 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 হালেলুইয়া। এই বছর দেখুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। প্রতি বছরই পরীক্ষা দেয় এবং প্রতি বছর স্টুডেন্টদের জন্য প্রার্থনা করি। এই বছর যে যে ছেলেমেয়েরা ছিল তার মধ্যে প্রায় 3-4 জন আমার নিজের স্কুলের ছেলেরা, এবং আমি জানি ডাহা ফেল করবে, মানে অসম্ভব, পাস করতে পারবে না। টেস্টেও তারা পাস করেনি, তাদের 3 বার পরীক্ষা নিয়েছি, তাতেও পাস করেনি, মানে শুধু নাম পাঠাতে হবে বলে তাদের নাম পাঠিয়েছি। কিন্তু যেদিন স্টুডেন্ট প্রেয়ার ছিল, প্রভুর কাছে যাচনা করলাম আর প্রভুকে বললাম, বেদিতে জীবন্ত রুটি ছিল। আপনারা বিশ্বাস করুন, জীবন্ত রুটির কাছে আজ পর্যন্ত যা যা প্রার্থনা করেছি, প্রভু তার উত্তর দিয়েছেন, দিয়েছেন আর দিয়েছেন। আমেন। সেই দিন আরাধনা হচ্ছিল আর প্রার্থনার সময় প্রভু বললেন, ভাবুক্তি করলেন, যতজন স্টুডেন্ট যারা আজ এক্সাম দিচ্ছে, যারা প্রেয়ারে রয়েছে, জেনে রাখো প্রভু তোমাদের পাস করার অধিকার দিচ্ছে। আমেন, হালেলুইয়া। তার মধ্যে আমার একজন ভাইপো ছিল, 222 নম্বরে মাধ্যমিকে পাস হয়। আমার ভাইপো 225 নম্বর পেয়েছে, বাট পাস করেছে। বিশ্বাস। আমেন। আপনার বিশ্বাস যখন প্রভুর ওপর গড়ে উঠবে, প্রভু আপনাকে উদ্ধার করবেই করবে। আমেন, হালেলুইয়া। দানিয়েল যখন প্রার্থনা করতে লাগলেন, দানিয়েলকে ধরে সিংহের খাতে ফেলে দেওয়া হলো, গর্ত বন্ধ করে দেওয়া হলো। রাজা অনেক চিন্তায় পড়ে গেলেন, কারণ রাজা দারিয়াবাসের বন্ধু ছিলেন দানিয়েল। বাক্যে লেখা রয়েছে, রাজা সারা রাত মহলের ওপর হাঁটাচলা করেছে, ঘুমায়নি, ভোর অবধি অপেক্ষা করেছে। রাজা ভোর না হতে হতে, সূর্য না উঠতে উঠতে দৌড়ে এলেন দানিয়েলকে দেখার জন্য, কারণ সে জানতো যে সিংহরা রয়েছে সে হয়তো দানিয়েলকে মেরে ফেলেছে বা খেয়ে ফেলেছে। কিন্তু রাজা যখন ভোর না হতে হতে এলেন, হালেলুইয়া, একসাথে হালেলুইয়া,
হালেলুয়া, 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 হালেলুয়া। পদ সংখ্যা 20-তে লেখা রয়েছে, আর 18 আর 19-এ লেখা রয়েছে, রাজা অতি প্রত্যুষে উঠিয়া 70 সিংহের খাতের কাছে গেলেন, আর খাতের নিকটে গিয়া তিনি আত্মসার করিয়া জিজ্ঞাসা করিলেন। শুনুন, রাজা জিজ্ঞাসা করলেন, হে দানিয়েল, তুমি যে পরাৎপর ঈশ্বরের আরাধনা করো, সেই ঈশ্বর কি তোমাকে সিংহের খাত থেকে উদ্ধার করেছে? দানিয়েল সিংহের খাত থেকে উত্তর দিলেন, হে রাজন, আপনি দীর্ঘজীবী হন। আমি যে ঈশ্বরের আরাধনা করি, সেই ঈশ্বর আমার জন্য দূত পাঠিয়ে সিংহের মুখকে বন্ধ করে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। লেখা আছে না সামসঙ্গীতে, পড়িবে পাশে 1,000 জন, 91-এ পাশে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। আমেন, আমেন। যেসাই ভাওবাদী 54 অধ্যায় পদ সংখ্যা 17-তে লেখা রয়েছে, কোন তালোয়ার, কোন শক্তি তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আমেন, আমেন। যে মুহূর্তে আপনি তার উপর বিশ্বাস করবেন, আজ সবচেয়ে বড় অভাব হচ্ছে বিশ্বাস না করা। আমরা গির্জে আসি কারণ আমি ক্যাথলিক, আমাকে আসতে হবে কারণ আমি প্যারিসে কোনো না কোনো ভাগে রয়েছি, না আসলে ফাদার চিঠি দেবে না, না আসলে ফাদার কথা বলবে না, না আসলে কেউ চিনতে পারবে না। এই জন্য আমরা অনেকজন গির্জে আসি, অনেকজন আসি পাশের জনকে দেখতে, ছেলেরা আসে মেয়েকে খুঁজতে, মেয়েরা আসে ছেলেকে খুঁজতে, কিন্তু বেদিতে যে রয়েছে সে একাই রয়ে যায়। যদি গির্জে আসছেন, বিশ্বাস নিয়ে আসুন যে আপনার সমস্যা সমাধানকারী ঈশ্বর বেদির মধ্যে উপস্থিত হবেন। আমেন। আমি যখন সেই রুটি গ্রহণ করব, তখন আমার রোগ আমার মধ্যে থেকে দূরীভূত হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কিছুদিন আগে একটি মেয়ে সুসাইডের জন্য চিন্তা করছিল এবং পরিকল্পনা করছিল। হঠাৎ তার সামনে, আমার বাড়ি, আমার কমপ্লেক্স তার সামনে পড়লো। সে এলো, বাড়িতে এলো, বসলো, কথা বলতে আরম্ভ করলো। যখন কথা বলতে আরম্ভ করলো, প্রভু বললেন যে দেখো এ এমনি টেন্ডেন্সি নিয়ে রয়েছে। প্রার্থনা করলাম এবং যখন বোঝাতে তাকে আরম্ভ করলাম, প্রভুর শক্তির বিষয়ে বলতে আরম্ভ করলাম, তখন তার মনে এক বিশ্বাস জাগতে আরম্ভ করলো যে ঈশ্বর আমাকে এত ভালোবাসে, আমাকে আপনাকে অনেক ভালোবাসে। যখন মনে হবে আপনার জীবনে অনেক দুঃখ, আপনি যেখানে রয়েছেন উল্টো দিকেই অনেক ভাই বোনেরা থাকে, থাকে না? যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেকজন আছে না, এখানেই থাকে তো। আর না হলে শিশু ভবন ঘুরে আসবেন, না হলে প্রেমদান ঘুরে আসবেন, তাহলে দেখতে পারবেন আপনার দুঃখ নিঃস্ব। তার চাইতে কত বড় বড় দুঃখ নিয়ে তারা বসে রয়েছে, তার চাইতে বড় কত বড় বড় কষ্ট নিয়ে তারা বসে রয়েছে। সামটাইম আই ভিজিট টু হেদুয়া, হেদুয়ায় যে মাদার ট্রেজার রয়েছে, সেখানে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ, আগে সেখানে যে বাচ্চাগুলো রাখা হতো তারা বেশি দিন সার্ভাইভ করতো না। বিশ্বাস করুন, 2 মাস আগে গেছি, যে বাচ্চাকে কোলে নিয়েছি, 2 মাস পর গিয়ে সিস্টার দেখাচ্ছেন যে এই বাচ্চাটি মারা গেছে। নিজের মধ্যে কষ্ট লাগতো যে আমরা বারবার অজুহাত করি, এই খাবার দিচ্ছ, এই ঘর দিয়েছ, ও প্রভু আমাকে এমনি করনি, আমাকে অমনি করনি, আমি কালো, আমি সাদা, আমার হাত ব্যাকা, আমার চোখ ব্যাকা, আমার স্বামী এমনি, আমার ছেলে মেয়ে এমনি, দিন রাত অজুহাত। অথচ দেখুন তাদেরকে, তারা কোনো অজুহাত করছে না। আমরা জানি না যে আমরা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি। প্রিয়জনেরা, আপনার বিশ্বাস
আপনার জীবনে কাজ করবে। সাধু অ্যান্থনির নবেনা পূর্ণতা তখন পাবে যখন আপনি এই সাধুর ওপর বিশ্বাস করবেন যে ইনি প্রভু যীশু খ্রিস্টকে নিজের কোলে ধারণ করেছিলেন। আপনি যখন বিশ্বাস করবেন যে ইনি সমস্ত কিছু ত্যাগ করে প্রভুর পথে চলেছিলেন, যে মুহূর্তে আপনার বিশ্বাস আসবে আপনি ঈশ্বরের আশ্চর্য কাজ দেখতে পাবেন, আশ্চর্য কাজ দেখতে পারবেন। 1992 এর রাইট আপনারা দেখেছেন কিনা দেখেননি জানি না, যে জায়গায় উৎপন্ন হয়েছিল, বিশেষভাবে যে জায়গা থেকে উৎপন্ন হয়েছিল, এমন এক সময় সকাল 6টা বা 7টা এমনি সময় হবে, একজন সাদা কাপড় পরা ভদ্রমহিলা গাড়ি থেকে নামলেন, হাতে একটা জপমালা, কারোর হাতে কাঠারি, কারোর হাতে ছুরি, কেউ লুঙ্গি তুলে দাঁড়িয়ে আছে, কেউ জামা ছেঁড়া নিয়ে দাঁড়িয়ে আছে, যেন এক একজনকে হিংস্র পশু মনে হচ্ছিল। তার মাঝখান থেকে সেই ভদ্রমহিলা হাতে একটা শুধু রোজরি। অনেকজন তাকে বারণ করলেন, আপনি গাড়ি থেকে নামবেন না। তিনি সেই লরেটো এন্টালির সামনে গাড়ি থামিয়ে সেখান থেকে নেমে সেই বস্তির মধ্যে তিনি একলাই হাঁটতে 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 সবার মাঝখানে চলে এলেন। বিশ্বাস, কেউ তাকে স্পর্শ করেনি, কেউ তাকে ছোঁয়নি, প্রত্যেকজন তার কথা শুনছিলেন, অথচ কেউ খ্রিস্টান নয়। তারা প্রত্যেকজন তার কথা শুনছিলেন, তার কথা বুঝছিলেন। প্রত্যেকজনকে তিনি ছোট ছোট কিছু প্যাকেট করে এনেছিলেন, দিচ্ছিলেন এবং বারবার একটাই কথা বলছিলেন, শান্তি বজায় রাখো, ঈশ্বরের শান্তি তোমাদের ওপর নামুক, নিজেদের রাস্তা বদলাও। প্রত্যেক মানুষ শুনছিলেন। বিশ্বাস। প্রিয়জনেরা, আজ আপনি যে সাধুর আরাধনা করছেন তার উপর সম্পূর্ণ বিশ্বাস। শুধু প্রার্থনা লিখে এনে জমা নয়, শুধু রুটি দিয়ে কাজ শেষ করা নয়। আমি বিশ্বাস করি সাক্ষ্য বহন করবেন। আজ এই 13 দিন পর আপনি যে প্রার্থনা করেছেন, আপনার প্রার্থনায় আপনি উত্তর পেয়েছেন, মণ্ডলীতে দাঁড়িয়ে সাক্ষ্য বহন করবেন যে আমি সাধু অ্যান্থনির কাছে প্রার্থনা করেছিলাম আমার বিশ্বাসের জন্য, আর প্রভু আমার বিশ্বাসকে পূর্ণতায় প্রকাশ করেছে। আমেন, হালেলুইয়া। কতজন আমরা সাক্ষ্য বহন করি? নবেনা করে দিয়ে শেষ হয়ে যায়। নবেনাকে আশ্চর্য করুন, আপনার সাক্ষ্য আপনি বহন করুন, যেন প্রভুর অনুগ্রহ নেমে আসতে পারে। হালেলুইয়া। আসুন প্রিয়জনেরা, আজকে বিশেষ করে আমরা প্রার্থনা করি যেন আমাদের বিশ্বাস দৃঢ়তায় আসতে পারে। আপনি যখন তার উপর বিশ্বাস করবেন, বেদিতে যা রাখা আছে তিনি শুধু রুটি নন, তিনি এক আশ্চর্য ব্যক্তি। যে মুহূর্তে আপনি বিশ্বাস করতে আরম্ভ করবেন, ঈশ্বর আপনার বিশ্বাসকে আশীর্বাদে পরিণত করবে। আমেন। আপনি কি বিশ্বাস করেন? ডান হাত তুলে হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি, হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়। ডান হাত বেদির দিকে বাড়িয়ে বলুন, মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 9 পদ সংখ্যা 23 লেখা রয়েছে, তুমি যদি বিশ্বাস করো যা মানুষের পক্ষে অসম্ভব তা তোমার পক্ষে সম্ভব হবে। হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি, হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি। আমেন, আমেন, আমেন। হালেলুইয়া। একসাথে হালেলুইয়া। জয় যিশুর জয়। আসুন আমরা হাঁটুবাদ করি, সকলে আরাধনার জন্য তৈরি হই। এই সময় যখন পুরোহিত রুটি আমাদের জন্য তুলবে, আমরা হাত বাড়িয়ে তার কাছে প্রার্থনা করব, প্রভুর কাছে যাচনা করব যেন প্রভুর অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসতে পারে।